সিলেট এমএজি ওসমানী মেডিকেলের সার্জারি ওয়ার্ড 2 দিন ধরে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছেন কানাইঘাটের কান্দোলা গ্রামের শাবানা বেগম। বিয়ের মাত্র 1 বছরের মাথায় স্বামীর নির্মম আঘাতের শিকার শাবানা এখন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। আহত শাবানার পরিবারের অভিযোগ, পূর্ব কলহের জেরে শনিবার রাতে পেট্রোল ঢেলে দগ্ধ করেন স্বামী আক্তার হোসেন। গুরুতর আহত শাবানাকে হাসপাতালে ভর্তি করার পর মৃত সন্তান প্রসব করেন তিনি। ওসমানী হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিলেও আর্থিক সামর্থ্য না থাকায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শাবানাকে নিয়ে পরিবার এখন অনেকটাই দিশাহারা। গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইতেছেন যে না, আমি চলাম ফিরাইতে সময় দেখি দামাইয়া আগুন দৌড়ে গিয়ে থেকে ফুড়িলা হসপিটাল আইয়া তাকি এখন অ্যাম্বুলেন্স এখন লইয়া আইয়া আমি ভর্তি হয়েছে। এসি নাই, এই নাই, সেই নাই, ঠিকমতো মেডিসিনও নাই। আপনারা মনে করো ও ডাকাত লইয়া যাওয়ার লাগে হনো বলে জলার রোগী বলে হনো বালা চিকিৎসা। আমি ওটা বলে স্যার বলে আমরা তো কোনো অস্তিত্ব নাই। চিকিৎসক জানান তার শরীরের প্রায় 30 ভাগ পুড়ে গেছে, অবস্থাও আশঙ্কাজনক। প্রায় 30% মিক্সড বার্ন ছিল ওনার ফেসে, মাথার চুল এবং ফেস নেক সহ বার্ন ছিল এবং 2 পায়ের তলায় বার্ন ছিল এবং পাশাপাশি পেশেন্ট 9 মান্থসের প্রেগনেন্ট ছিলেন। উনি আমাদের কাছে যখন পেশেন্ট আসছিলেন অলরেডি তখন পেশেন্টের কন্ডিশন সিরিয়াস ছিল। ওনার অলরেডি হচ্ছে এনজিওএডিমা ডেভেলপ করেছে এবং আমরা যেটাকে বলি যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম সেদিকে যাচ্ছে। ওনার হোল বডিতে পানি জমেছে, আমরা মেডিকেলের ভাষায় সেটাকে বলি অ্যানাসার্কা। অভিযুক্ত স্বামী আক্তার হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেয় পুলিশ। তার স্বামী তার ওয়াইফ শ্বশুর বাড়ি যে পাশাপাশি বাড়ি গেকে গ্রামে নাকি যে আগুন ডাললে যে পেট্রোল বিছনাতে পেট্রোল ডাললে আগুন দিয়ে দিছে। তখন মেয়েটা আবার হাসপাতাল উসমানীতে আছে। মেয়েটা ছিল প্রেগনেন্ট, একটা হাসপাতাল আওয়ার পরে একটা মৃত বাচ্চা প্রসব করছে। কারণ আমরা ওই যে পাগলটা ধরার জন্য অভিযানে আছি, হয়তো আমরা কাছাকাছি ধরে নেব ইনশাল্লাহ। আইনি পদক্ষেপ নেওয়ার আগে এই মুহূর্তে রোগীকে যাতে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া হয় এমনটাই চাওয়া অসহায় পরিবারের। সন্দীপন শুভ, এখন সিলেট।